এমন যদি হতো। কবি মৃন্ময় কান্তির সুর। হঠাৎ সেদিন ঘরের বাইরে মহাহুঙ্কার, বম শঙ্কর। দরজা খুলেই দেখি, হায় রে, সাধু বেশে দাঁড়িয়ে ফুলদির বর। মা তো মহা খুশি, ফিরল মেয়ের সুদিন বুঝি। বাড়ি শুদ্ধ চলল প্রণাম, চারিদিকে শুধু জামাইয়ের সুনাম। ছিলেন হিমালয়ে 12 বছর, কথা বলছেন কম, সৌম্যদীপ্ত নজর। চোখে মুখে অন্যরকম ভাব, জটা জুটো নিয়ে পাল্টেছে যেন স্বভাব। আপ্যায়ন সংবর্ধনায় ভরপুর অহরাত্র। তাও লুকিয়ে মাকে দিলেন প্রসাদ কণিকা মাত্র। বললেন, যে জন একদানা খাবে তার সমস্ত কু জীবন থেকে চলে যাবে। মা কিন্তু খেলো না, আমায় জানালো, বুঝলি, সংসার চালাতে হয় একটু দাপটে, নইলে তুই আর তোর বাবা যা বখাটে। হয়তো করি মাঝে মাঝে স্বাধীনতা হরণ, মারি ধরি, সবই তো তোদের মঙ্গলের কারণ। তাই থাক না আমার এটুকু কু। গভীর ঘুমেও স্বপ্ন দেখি, সুন্দর সাম্যের পৃথিবীর গন্ধ মাখি। লাশ পড়া হয়েছে চিরতরে বন্দি, কাঁটা তাড়ির বেড়া গেছে উপড়ে, দেশে দেশে হয়েছে সন্ধি। মরচে পড়া মনুষ্যত্ব আবার ফিরেছে, করেছে যারা অপব্যবহার ক্ষমতার, একদানা খেয়েই তারা পক্ষ নিয়েছে সমতার। হঠাৎ ভোর রাতে মায়ের চিৎকারে ঘুম গেল চটকে। জামাই বাবা গয়না নিয়েই পড়েছে সটকে। প্রত্যেকেই খেয়েছে ওনার হিমালয়ের প্রসাদ অন্ন, তাই বাড়ির সবাই ছিল যে গভীর ঘুমে আচ্ছন্ন। ভণ্ড সাধুর প্রসাদ গুণ সত্যি হতো যদি, শি জিনপিং থেকে বাইডেন, ইমরান থেকে মোদি, অথবা রাজ্যে রাজ্যে পেয়েছে যারা গদি, কিংবা পঞ্চায়েত পুরসভায় ক্ষমতাভোগী, সবাই হতো সত্যিকারের জনদরদি, সংবেদনশীল, হৃদয়বান, মরমী। আচ্ছা, বিজ্ঞান তো কত রোগকে করেছে জব্দ, কত ভ্যাকসিন, কত ওষুধ, তাতেই হয়েছে স্তব্ধ। কত মারাত্মক রোগ রয়েছে বশে, বিজ্ঞানের দয়ায় মানুষ বাঁচছে জীবন রসে। তেমনি যে করবে ক্ষমতার অপব্যবহার, তাকে পেতেই হবে বিজ্ঞানের মার। বিজ্ঞান আনবেই একদিন এমনই এক ভ্যাকসিন, দম্ভ, লোভ, দুর্নীতি, প্রতিহিংসার অসুখ নির্মূল হবেই এক ডোজে। ফিরবে সাধারণের সুখ।